নির্বাচনী ময়দানে জামাতের শীর্ষ ৫ নেতা, তাদের প্রতিপক্ষ কে এবং কেন তারা এগিয়ে, চলুন দেখে আসি। ২৬ সালের ১২ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে সবার নজর এখন জামাতে ইসলামের শীর্ষ নেতাদের দিকে, কিন্তু প্রতিটি আসনে রয়েছে শক্তিশালী প্রতিপক্ষ। আজ আমরা জানব এই ৫টি হেভিওয়েট আসনে জামাতের প্রতিদ্বন্দ্বিতা কারা এবং কেন জামাত এই আসনগুলোতে জয়ের ব্যাপারে এত বেশি নিশ্চিত। জামাতে আমির ডক্টর শফিকুর রহমানের মূল লড়াই হচ্ছে বিএনপির হেভিওয়েট প্রার্থী শফিকুল ইসলাম মিল্টনের সাথে। কেন জামাত জিতবে? ঢাকা ১৫ আসনটি জামাতের সবচাইতে সুরক্ষিত দুর্গ। ছাত্র আন্দোলনের পরবর্তী পরিস্থিতিতে এখানে জামাতের জনসমর্থন আকাশচুম্বী। প্রতিপক্ষ শক্তিশালী হলেও শফিকুর রহমানের পরিচ্ছন্ন ইমেজ এবং মিরপুরের প্রতিটি অলিতে গলিতে জামাতের যে বিশাল কর্মী বাহিনী রয়েছে তা ভেদ করা প্রতিপক্ষের জন্য প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, খুলনা ৫ আসনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের মূল প্রতিপক্ষ বিএনপির অধ্যাপক মাজিদুল ইসলাম। কেন জামাত জিতবে? গোলাম পরোয়ার এই আসনের সাবেক এমপি এবং এলাকার মাটি ও মানুষের সাথে তার আত্মার সম্পর্ক। প্রতিপক্ষ প্রার্থী পরিচিত হলেও গোলাম পরোয়ারের মতো মাঠের নেতা হিসেবে তার ইমেজ নেই। গত কয়েক বছর ডুমুরিয়া ফুলতলায় জামাতের সাংগঠনিক শক্তি কয়েক গুণ বেড়েছে, যা তাদের বিজয়ের মূল চাবিকাঠি। তৃতীয়ত, কুমিল্লার ১৪ গ্রামে ১১ নং আসন থেকে ডক্টর তাহিরের বিরুদ্ধে বড় প্রতিপক্ষ হিসেবে লড়ছেন বিএনপির কামাল উদ্দিন। কেন জামাত জিতবে? ১৪ গ্রাম মানে জামাতের ঘাঁটি। এখানকার ভোটারদের মাঝে ডক্টর তাহিরের জনপ্রিয়তা ব্যক্তিগত প্রভাব হিসেবে দেখা হয়। প্রতিপক্ষ দল হিসেবে বিএনপি শক্তিশালী হলেও প্রার্থী হিসেবে ডক্টর তাহিরের গ্রহণযোগ্যতা দল মতো নির্বিশেষে অনেক বেশি। এখানকার ভোটাররা তাকে উন্নয়নের প্রতীক হিসেবে দেখে। চতুর্থ, রাজশাহী ১ আসনে অধ্যাপক মুজিবুর রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির হেভিওয়েট প্রার্থী মেজর জেনারেল শরীফ উদ্দিন। কেন জামাত জিতবে? এখানে লড়াই হবে হাড্ডাহাড্ডি, তবে জামাত এগিয়ে আছে তাদের বিশাল ক্যাডার ভোট বা নির্দিষ্ট ভোট ব্যাংকের কারণে। অধ্যাপক মুজিব একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান। প্রতিপক্ষ রাজনৈতিকভাবে নতুন হওয়ায় এবং তানোর গোদাগাড়িতে জামাতের সুশৃঙ্খল সাংগঠনিক নেটওয়ার্কের কারণে তারা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কক্সবাজার ২ আসনের মহেশখালী কুতুবদিয়ায় হামিদুর রহমান আজাদের প্রধান প্রতিপক্ষ বিএনপির আলমগীর ফরিদ। কেন জামাত জিতবে? হামিদুর রহমান আজাদ যখন এমপি ছিলেন তখন এই দুর্গম এলাকায় যে উন্নত করেছিলেন তা মানুষ এখনো ভোলেনি। প্রতিপক্ষ আলমগীর ফরিদ প্রভাবশালী হলেও তৃণমূল্যের মানুষের সাথে আজাদের যে গভীর সম্পর্ক তা জামাতকে এই আসনে অপরাজয় করে তুলেছে। প্রতিদ্বন্দ্বী যেই হোক, জামাতের এই ৫ শীর্ষ নেতা তাদের নিজ নিজ আসনে দীর্ঘদিনের পরীক্ষিত সাংগঠনিক আদর্শ এবং জনসেবা, এই ৩ অস্ত্রের উপর ভর করেই তারা এবার বিজয় ছিনিয়ে আনতে প্রস্তুত।